নমস্কার বন্ধুরা, খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সজনে ডাঁটা আলু দিয়ে বড়ার ঝোল। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই বড়ার ঝোল। এই বড়ার ঝোল তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়ে তারপর 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এর ফলে ডালগুলো খুব সুন্দর ভিজে নরম হয়ে গেছে। তো ডালের বাটিটা আমি সরিয়ে রাখলাম আর আলু আর সজনে ডাঁটাকে একটা সাইডে রেখে দিলাম। তারপর এই ডালগুলোকে পেস্ট করে নেওয়ার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আমি ডালের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। যেহেতু মিক্সির জারটা ছোট, সম্পূর্ণ ডালটা একবারে পেস্ট করা যাবে না, তাই এই ডালটা আমি দুবারে পেস্ট করে নেব। অর্ধেকটা ডাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব সামান্য একটু জল দিয়ে মিক্সির ঢাকাটা বন্ধ করে এই ডালগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, ডালগুলো আমি পেস্ট করে নিয়েছি। এরপর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে লবণ আর হলুদটাকে এই ডাল বাটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। মুগের ডালের বড়া করতে গেলে ডালটা একটু ভালো করে না ফেটিয়ে নিলে ডালগুলো একটু শক্ত হয়, সেই জন্য ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এর ফলে বড়াগুলো খুব সুন্দর নরম হবে। তো ডালটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই ডালটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। নিয়ে এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করব, সেই জন্য এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু টুকরো করে। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো এই কাঁচা লঙ্কা আর টমেটোটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই তরকারিটা করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে ডাল বাটা থেকে ছোট ছোট করে ডাল বাটা এই তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। রেখে 2 মিনিট অপেক্ষা করেছি যাতে বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে যায়। তারই মাঝে একটু গরম তেল ডাল বড়ার উপরে আমি দিয়ে দিলাম, যাতে করে উপরটা একটু শক্ত হয়ে যায়, উল্টাতে গেলে না ভেঙে যায়। তো বড়াগুলোর একটা দিক তৈরি হয়ে গেছে, অপর দিকটা উল্টিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিট মতো অপেক্ষা করব যাতে অপর দিকটাও ভালো মতো ভাজা হয়ে যায়। দেখুন, অপর দিকটাও ভাজা হয়ে গেছে। অপর দিকটাকে আবার উল্টিয়ে দিলাম। এইভাবে বড়াগুলোকে আরো 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে একটু সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে বাকি যে ডাল বাটাটা ছিল সেগুলোকেও ঠিক একই রকম ভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বড়াগুলো সব তুলে নিলাম। তারপর বাকি যে তেলটা কড়াই ছিল সেই তেলটা দিয়ে আমি রান্নাটা করে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। আর দিলাম সামান্য একটু কালো জিরা। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। যেহেতু তেলটা গরম ছিল, ফোড়নটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট একটু আলুগুলোকে তেলের মধ্যে রেখে দেবো একটা দিক একটু ভাজা হওয়ার জন্য। তো দেখুন, একটা দিক একটু হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে 2 মিনিট মতো পর আলুগুলোকে আবার নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এই আলুগুলোকে আরো 3 থেকে 4 মিনিট আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে আলুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো ডাঁটাগুলোকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম তরকারির স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে লবণ আর হলুদটা
ভালো করে মিশিয়ে দিয়ে ডাঁটাগুলোকে আরো 2 থেকে 3 মিনিট একটু আলুর সাথে ভেজে নিচ্ছি, যাতে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। তো ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে আদা বাটাটাকেও 1 মিনিট মতো একটু সজনে ডাঁটা আর আলুর সাথে ভেজে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে ভালো করে একটু 2 থেকে 3 মিনিট সময় দিয়ে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো একটু কষিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখেও আরো 3 মিনিট মতো এটা আমি কষিয়ে নিয়েছি। আর এইভাবে কষিয়ে নেওয়ার ফলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আর যে বাটিটায় এই মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাকে ভালো করে ডাঁটা আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি। তবে টমেটো দেওয়ার আগে আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না তো টমেটো দিলে আলুগুলো শক্ত হয়ে যাবে। তো টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। এখানে একটু বেশি পরিমাণ জলই ব্যবহার করতে হবে, কারণ এই তরকারিটার মধ্যে যখন বড়া দেওয়া হবে তখন বড়াটা অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা এখানে একটু বেশি দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে রেখে এটাকে আরো 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়াগুলো। তো সমস্ত ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে আরো 3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এর ফলে বড়াগুলোর মধ্যে মশলা আর ঝোলটা ভালোভাবে ঢুকে গিয়ে মশলাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। তো 3 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। তো আমার এই বড়ার ঝোলটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই বড়ার ঝোলটাকে নামিয়ে নিয়েছি। তারপর গরম গরম এটা পরিবেশন করে দিয়েছি। খুব কম মশলায় গরমের দিনে এই সজনে ডাঁটা আলু দিয়ে বড়ার ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই সজনে ডাঁটা আলু দিয়ে বড়ার ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।